ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ উপস্থিত আছেন, আমাদের সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, চিফ ইঞ্জিনিয়ার, সমাজ কল্যাণ প্রধান সহ বিভিন্ন বিভাগীয় প্রধানবৃন্দ, সমবেত সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাই যে আসলে যে সময়টা ছিল হঠাৎ করে প্রধানমন্ত্রী ডাকলো বলে আমাকে চলে যেতে হয়েছিল, সেটার জন্য একটু দেরি হলো আপনাদের। এবং এই সময়টা খুব সেন্সিটিভ, জোহরের সময়। আমি জানি যে অনেকের হয়তো নামাজের একটু সমস্যা হয়েছে, আপনারা মাফ করবেন, নাহলে তো আমি পাপী হয়ে যাব। আপনারা আজকে এখানে ডাকা হয়েছে, আপনারা জানেন, যেটা এইমাত্র আমাদের একজন মসজিদের ইমাম সাহেব বললেন। আসলে আমার চিফ অফিসার বলেছেন, এটা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন করেন আপনারা। এটা দেশের, একটা সমাজের, যে কোনো অঞ্চলের। আমাদের ঢাকা শহর এটা আসলে একটা বেওয়ারিশ হয়ে গেছিল, যে দেখাশোনা করার, করার বা আমার নিজের দায়িত্বটা পালন করার আসলে সেই পর্যায়ে নাই বা ছিল না। তো আমাকে দায়িত্ব, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দেওয়ার পর থেকে চেষ্টা করছি আপনাদের সাথে, সবার সাথে যোগাযোগ করে, যাতে ঢাকায় একটা ব্যবস্থাপনার মধ্যে আমরা আনতে চাই। এইভাবে ঢাকা শহর চলে না, এইভাবে চলে না। যেভাবে চলতেছে এইভাবে কি চলা বলে? এইভাবে চলা বলে না। তো সেই কারণে আমরা চাই যে আজকে ঢাকা শহরটা সুন্দরভাবে চলতে হলে আজকে রিক্সার সমস্যাটা কি করা দরকার, হকারের সমস্যাটা কি করা দরকার, ট্রাফিকের সমস্যাটা কি করা দরকার, আজকে মশার সমস্যাটা, বর্জ্য সমস্যা, লাইটের সমস্যা, আমরা যেটা চাই যে সব জনগণ এটার সাথে অংশগ্রহণ করুক। এবং সেখানে জনগণকে সচেতন করার এক নম্বরে যে ভূমিকা যদি কেউ পালন করতে পারে, তাহলে সেটা পারেন আপনারা। আপনাদের কথাটা মানুষ শুনে, বিশ্বাস করে এবং সেভাবে সেটাকে কার্যকর করার জন্য চেষ্টা করে। আর আপনারা, আমাদের তো ধর্মেই আছে, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমার ইমানটা যদি ঠিক রাখতে হয়, তাহলে আমাকে পরিচ্ছন্ন থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। খালি আমি আমার ড্রেসে পরিষ্কার থাকলাম, আমার বাড়িটাকে পরিষ্কার রাখলাম না, আমার আঙ্গিনাকে পরিষ্কার রাখলাম না, আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আমি পরিষ্কার রাখলাম না, অর্থাৎ আমরা 100 জনের কাজটা একজনের জন্য কঠিন, কিন্তু 100 জন যদি যার যার দায়িত্বটা পালন করে, তাহলে কিন্তু একজনের জন্য কঠিন হয় না। সরকারের জন্য বা সিটি কর্পোরেশনের জন্য পুরো ঢাকা শহর পরিষ্কার রাখা কঠিন, কিন্তু আমরা যদি সবাই আবার এক বাক্যে বলি যে না, ঢাকা শহর আমরা পরিষ্কার রাখতে চাই, এটা আমার দায়িত্ব, তাহলে কিন্তু আমার ঢাকা শহর পরিষ্কার থাকবে। তো সেই কারণেই এটার সাথে নির্ভর করে আপনার চিকনগুনিয়া আসতেছে আমাদের, তারপরে ডেঙ্গু, এগুলোর প্রবলেম থেকে বাঁচতে হলেও আপনারা, যেটা আমার চিফ সাহেব বলছেন, যে এগুলো আপনাদের মাঝে মাঝেই খুতবার মধ্যে বা যখন আপনারা নামাজ পড়ান সেই সময় এগুলোকে বলতে হবে, যাতে মানুষ সচেতন হয়, যেখানে সেখানে ময়লাটা না ফেলে, ড্রেনটা যাতে বন্ধ না করে, পলিথিন ব্যবহার করে এখানে খাল বিল সব বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা চাই। আর আমরা আজকে কতজন দিচ্ছি? আমরা 1870 জনকে আমরা আজকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা আপনাদের এই ঈদ উপলক্ষে একটা ঈদ দিচ্ছি। আমরা জানি যে এটা সংখ্যা বাড়তেই আছে, কিন্তু সিটি কর্পোরেশনও আপনারা দোয়া করবেন যে সিটি কর্পোরেশনও কিন্তু আমাদের অনেকটা আর্থিক যে স্বচ্ছতা দরকার, সেই অবস্থাটা নাই। বিগত সময়ে এমন একটা অবস্থা হয়েছে। তো এখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন, কিন্তু প্রশাসক হিসাবে যতটুকু না কাজ করা যায়, এটা মেয়র হিসাবে তার পরিধিটা আরও বেশি কাজ করা যায়। এবং 1870টা প্রতিষ্ঠান, ব্যক্তি না, কিন্তু 1870টা মসজিদে আমরা ইমাম এবং মুয়াজ্জিন, তার এটা ডাবল আমরা দিচ্ছি। তারপর দোয়া করবেন আল্লাহর কাছে যাতে আমরা এটা আরও বেশি দিতে পারি, আপনারা দোয়া করবেন। আর আরেকটা হলো যে আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই।
যে এখন তো প্রশাসক আছে, কিন্তু আমাকে কাজ করতে হলে তো মেয়র নির্বাচন করতে হবে। এটা একটু পক্ষপাতিত্ব হয়ে গেল আপনাদের দায়িত্ব নিজের। কি বলেন আপনারা? আমার সহযোগিতা করবেন? আপনার সহযোগিতা চাই আপনাদের, যাতে আমরা সবাই মিলে অন্তত ঢাকা, এবং আমি বিশ্বাস করি যে আমার বাড়ায় বলার ব্যাপার না। আমি ঢাকা শহরের আমি সিলেক্টেড চেয়ারম্যান ছিলাম, আমি কাউন্সিলর ছিলাম, কমিশনার ছিলাম, পরে ইলেক্টেড ডেপুটি মেয়র ছিলাম। আমি জানি যে ঢাকা শহর, আমি বিশ্বাস করি যদি আল্লাহ আমাকে সুযোগ দেয় এবং আপনারা যদি সহযোগিতা করেন, 2 থেকে 3 বছরের মাথায় হোল ঢাকা সিটির চেহারা পাল্টে দেয়। সম্ভব এটা, খালি যদি আমরা দুর্নীতিটাকে বন্ধ করতে পারি, আমরা আপনারা যার নাগরিক দায়িত্বটা যদি আমরা পালন করি। ঢাকা শহর আমার, এই ঢাকা শহর আমাকেই পরিষ্কার রাখতে হবে। যদি এইটা অন্তত আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা সবাই, তাহলে দেখবেন যে অনেক কিছু সম্ভব, এবং অনেক সুযোগ সুবিধাও সম্ভব। অনেক সুযোগ সুবিধা, রাস্তাঘাট ভালো হবে, আরও ফ্লাইওভার হবে, আরও লাইট সুন্দর আসবে। পুরনো ঢাকাটাকে তো আমরা নতুন করে সাজাতে চাই, পুরনো ঢাকার ঐতিহ্যটা আমরা ফিরে আনতে চাই। তো সেটার জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। যেহেতু দেরি হয়েছে, আপনাদের কাছে আবার আমি ক্ষমা চাই এই দেরির জন্য। এবং যে কোনো সময় যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার কাছে আসবেন, বলবেন। সেটা রাস্তার সমস্যা হোক, সেটা বিদ্যুতের সমস্যা হোক, বর্জ্যের সমস্যা হোক, নাগরিক যে কোনো সমস্যা হোক, আপনারা আপনাদের ইমাম সাহেবদের জন্য, মুয়াজ্জিন সাহেবদের জন্য আমার দ্বার খোলা। যে কোনো সময় আসবেন, ইনশাল্লাহ আপনারা বলবেন এবং আমরা চেষ্টা করব। আর আপনাদের কাছে একটাই খালি আমার অনুরোধ, যে সামাজিকভাবে আপনারা একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন, যাতে যত্রতত্র কেউ ময়লা না ফেলে, ড্রেনটা যাতে কেউ বন্ধ না করে, এবং এই যে বৃষ্টির পানি যাতে চলে যেতে পারে সেটার ব্যবস্থা করা, নিজের আঙিনাটা পরিষ্কার রাখা, নিজের ঘরের বাইরে ঝাড়ু দিলাম, ঘরের বাইরে ময়লাটা ফেলে দিলাম, এটা তো না। যখন ময়লাটা নিবে তার আগে আমি ময়লাটা যেখানে ফেলার সেখানেই ফেলব। এইটার জন্য যদি আমরা শরীরটা, যাতে আমরা সবাই সচেতন হই। আপনাদের কষ্ট করে আপনারা আসছেন, সেটার জন্য আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমার সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক। ধন্যবাদ।